লাক্ষাদ্বীপ সিরিজের প্রথম ভিডিওতে দেখেছেন ফটিক স্বচ্ছ জলের সমুদ্র আর তুষার শুভ্র প্রবাল বালি দিয়ে ঘেরা পান্নার মতো দেখতে লাক্ষাদ্বীপের সৌন্দর্য। দ্বিতীয় অংশের ভিডিওতে ছিল স্বপ্নের ঠিকানা বাঙ্গারাম। সময় কোথা দিয়ে কেটে যাবে আপনি তা বুঝতেও পারবেন না। লাক্ষাদ্বীপ সিরিজের এই শেষ অংশে থাকছে জীবন্ত প্রবাল আর নানা রকমের সামুদ্রিক প্রাণী। লাক্ষাদ্বীপে এসে প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সাথে কিছু ওয়াটার অ্যাক্টিভিটিও করা যায়, যেমন স্কুবা ডাইভিং, সর্কেলিং এবং ফিশিং তো আছেই, তার সাথে গ্লাস ওয়াটার বোট, সেটাও বেশ মজার। স্কুবা ডাইভের জন্য আমরা যোগাযোগ করেছিলাম লাক্ষাদ্বীপের স্কুবা ডাইভ সেন্টার। ফোন নাম্বার আপনারা নিচে দেখতেই পেলেন। এখানকার ইনস্ট্রাক্টর আমাদের বুঝিয়ে দিলেন নিচে বিভিন্ন ইঙ্গিতের সাহায্যে কীভাবে একে অপরের সাথে যোগাযোগ রেখে চলব, কারণ নিচে কথা বলা যায় না। এই স্কুবা ডাইভের জন্য জনপ্রতি আমাদের লেগেছিল ৩,৫০০ টাকা। সেটা ক্ষেত্র বিশেষে কম বেশি হয়ে থাকে। ট্রেনিংয়ের পর শুরু হলো আমাদের যাত্রা। আবার চললাম মাঝ সমুদ্রের দিকে। বেশ কিছুক্ষণ চলার পর বোট অবশেষে এক জায়গায় থামল। এখানে সমুদ্রের ঢেউ অপেক্ষাকৃত অনেকটাই কম। আমাদের দ্বীপ দূর থেকে খুব ছোট্ট দেখাচ্ছে। আমাদেরকে তাড়াতাড়ি রেডি হয়ে নিতে বলল। এবার আমাদের জলে নামার পালা। আসুন একসাথে সমুদ্রের নিচের আরেক জগৎ আমরা দেখতে থাকি আর সবাই মিলে উপভোগ করি।
স্কুবা করে ফেরার পর একটা ঘোরের মতো লাগছিল। কি দেখলাম জলের তলায়, এ এক নতুন জিনিস, জীবনে এরকম জিনিসের অভিজ্ঞতা এই প্রথম, তাই ঘোর কাটতে সময় তো একটু লাগবেই। বিচে ফিরে চায়ের অর্ডার দিয়ে দিলাম চটপট। একটু জিরিয়ে নেওয়ার পালা, কেন এরপর আমাদের আবার গ্লাস ওয়াটার বোটে করে আমরা যাব কালপেনি, সেখানে সূর্যাস্ত দেখে ফিরে আসব। আর গ্লাস ওয়াটার বোট মানে বুঝতেই পারছেন, যেতে যেতে রাস্তার মধ্যে আমরা বিভিন্ন রকম সমুদ্রের প্রবাল, জীবজন্তু এসব দেখতে থাকব। চলুন ঘুরে আসি কালপেনি। আমরা এখন গ্লাস ওয়াটার বোটে রেডি হয়ে গেছি সবাই যাওয়ার জন্য। দিকে দেখো ক্যামেরার দিকে। আরেকবার স্কুবা ডাইভ করে এলাম সবে। আমি নিয়ে এসেছি। এই যে আমাদের বোট স্টার্ট দিয়ে দিল সুচিতা। হ্যাঁ, আমাদের বোট স্টার্ট দিয়ে দিল গ্লাস ওয়াটার বোটে স্টার্ট দিয়ে দিল। আমি চিকেন স্যান্ডউইচ নিয়ে এসেছি। আচ্ছা, আমি বসে বসে চিকেন স্যান্ডউইচ এনজয় করবো, আর তার সাথে আমরা এটা দেখবো। নিচে জল দেখবো। আচ্ছা, এটাও কি এরকম দুলু দুলু করবে নাকি? লাক্ষাদ্বীপ সিরিজ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে কিনা এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। ওটা তো দেখছো, ওই সঙ্গে মাছগুলোকে দেখো, ওরা ভেতরে ভেতরে ঢুকে থাকে। ওই জায়গাটাই আমরা হাত দিয়ে এলাম বাবা, কাটা কাটা ঝোপঝাড়ে। বড় ভিডিও পাঠানো মুশকিল হয়। ও সত্যি, এইগুলো কি সুন্দর, ফুলগুলো কি এখানে এসে ফুটেছে। আমাদের খেতে পাচ্ছে না। গলার মুখের সামনে দাগ, অরেঞ্জ অরেঞ্জ সাদা দাগ। এটা ক্লাউন ফিশ বলে। ওই দেখো, ওই দেখো, সব লুকিয়ে লুকিয়ে আছে এখানে। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, দেখতে পাচ্ছ? এই সাদা, হ্যাঁ দেখেছো, অরেঞ্জের উপরে স্কাই দিয়ে। সেইদিন দেখছিলাম তো এটাই।
ওই দেখো 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 ইস ফুলগুলো একটা নিতে ইচ্ছে করছে, কি সুন্দর হচ্ছে, তুলে নিয়ে নি। এই এটা খুলে আছে ফুলটা, হ্যাঁ ওর সব হিলাচ্ছে, ও তারপর ঢুকে যাচ্ছে তো ওইখানে, মাছগুলো এখানেই থাকে। মাছগুলোর মধ্যে ঢুকে যায় ফুলের মধ্যে। এইটা দেখ, এইটা দেখ, নড়ছে, আমার হাত দিলে ঢুকে যাবে ভিতরে। এগুলোই পেয়েছি। আচ্ছা, এই যে হোয়াইট সেল যেটা, এটা কি কোরাল? বড় বড় কোরাল এটা? এটাই বড় কোরাল। কোরালের উপরে এগুলো ওই চিপকে আছে। ওই যে আঙ্গুলের মতো বেরিয়েছে ফিঙ্গার ফিঙ্গার একটা করা রকম। ইস, সেই রংগুলো কি মারাত্মক। গাড়ু পাই সবগুলো হয়ে গেছে। তোমার মোবাইলটা দাও। বেগুনি কালার, এই হলো কালারের ঢাকনা, পারমিট না রাখে না তুলে দিয়ে চলে যাবে। এই সব লোক, আমার মতো লোক। পারমিটটা করে আহা আগে চাই। পার্পেলটা দেখলে আমি তো দেখতে পেলাম না কেন তাহলে? একটু দেখলেই হয়েছে, দেখতে পেলি? বলছে পার্পেলটা দেখলো, তোমার সবজি ঘুরাই নি। পার্পেলটা দেখ। মাঝে মাঝে মনে হচ্ছিল আমরাই যেন অ্যাকোরিয়ামের মধ্যে বসে আছি, আর মাছগুলো বাইরে থেকে আমাদেরকে দেখছে, যে বাইরের লোকজন কেমন দেখতে। বলছি তো একদম আলো, মনে হয় চারিদিকে টিউব লাইট। এইগুলো ঘিরে ঘিরে এক এক মানে এক একটা মাছের ফ্যামিলি। হ্যাঁ, एक ऐसा गोल था, हमने उठाया था उसको हाथ से, उसको क्या बोलते हैं? स्कूल टीचर वैसा ऐसे स्टार्ट। ব্রেন করে আমি এই যে এইগুলোতে হাত দিয়েছি। ব্রেন আর এটা ফিঙ্গার, এইটাকে ব্রেন সেল বলে, বিশাল বড়। এই যে এইটা বলে আমি একটা হাতে তুলে, ওইটা ব্রেন সেল। ওটা ব্রেন। আমি একটা বড় থালার মতো পেয়েছিলাম, সেটা হাতে তুলেছিলাম, সেটা দেখতেই পাচ্ছি না। জলে কি ভুজো নিচে মানে সাইডে আবার রেখে দিয়েছিল বসিয়ে, ওর হাত থেকে তুলে নিয়ে রেখে দিয়েছি। এখানে ব্লু ব্লু মাছগুলো, ব্লু মাছগুলোই তো হোয়াইট মাছ। এইটা ছোট ব্লু আর বড় ব্লু, কালো মাছগুলোই বেশি। এগুলো হচ্ছে মাছগুলোর ঘর, কালো মাছ ব্লু আর তাই না? হ্যাঁ, এটা ফ্ল্যাট ওদের, এটা মাছগুলোর ঘর। একটা ফ্ল্যাটে কত লোক থাকে। এইসব দেখতে দেখতে আমরা পাশের আরেকটি দ্বীপ কালপেনিতে চললাম। এখন আমরা আস্তে আস্তে আরেকটা আইল্যান্ডের কাছে যাচ্ছি, কালপেট্টি। এখান থেকে সানসেটটাও দেখবো। এখন অনেক নিচে চলে এসছে প্রায়। আস্তে আস্তে আমাদের আগাতি আইল্যান্ড পেছনে ফেলে আসছি। এইখান থেকে এসেছিলাম, ওইখানে পাশে এয়ারপোর্ট। সবাই খুব মজা নিচ্ছে বসে বসে। আচ্ছা, ওই দূরে যে সমুদ্রের ঢেউগুলো দেখা যাচ্ছে দূরে, ওটা একটা রিপস আর কি। ওখানে তোমার ডিপ, ওখান থেকে ডিপ শুরু। এটা স্যালো ওয়াটার। ওখানে যে ডিপ থেকে স্যালো ওয়াটারে যখন আসছে, তখন ওই রকম একটা জলের ঢেউ তৈরি হচ্ছে ওখান থেকে। এমনি রিপটা দেখলেও বুঝতে পারবে। দেখো, এই আইল্যান্ডটার শেষটা চলে যাচ্ছে এতটা অবধি, মানে হেঁটে চলে আসতে পারবে। আর ওই আইল্যান্ডটা একটুখানি হয়তো নিচে একদম এটাই দিক থেকে যাচ্ছে, দুটো মিলিয়ে একটা এরকম ঢেউ তৈরি হচ্ছে। অবশেষে আমরা এসে পৌঁছলাম সেই কালপেনি দ্বীপে। এই দ্বীপ মানুষের বসবাসযোগ্য নয়, বা মানুষ এখানে বসবাস করে না, তাই জন্য দ্বীপ একদম প্রাকৃতিকভাবে সুন্দর। চারিদিকে অসংখ্য প্রবাল, মাটিতে পা দেওয়া যায় না। এদিকে দেখি সেন্ট ক্র্যাব হামাগুড়ি দিয়ে চলেছে। চারিদিকে এরকম ছোটখাটো অসংখ্য প্রাণী আর উদ্ভিদ নিয়ে কিন্তু এই সুন্দর দ্বীপটি গড়ে উঠেছে। কিছুক্ষণ আমরা চুপচাপ বসে থেকে এখানকার সূর্যাস্ত দেখলাম। মন সত্যি আনন্দে ভরে গেল আমাদের।
সূর্যাস্তের পর আমাদের এবার বাড়ি ফেরার পালা। কেমন লাগলো লাক্ষাদ্বীপ সিরিজ অবশ্যই জানাবেন, সাথে থাকবেন চারিপাশে কৌশিকের সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই পর্যন্তই, পরে আবার অন্য ভিডিওতে কয়েকদিনের মধ্যেই দেখা হচ্ছে। জল বেশি না, সেজন্য